আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ, আইনের আলোচনায় আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ম্যাজিস্ট্রেট আদালত, দায়রা আদালত এবং হাইকোর্ট বিভাগের দণ্ড প্রদানের ক্ষমতা সম্পর্কে। ম্যাজিস্ট্রেট আদালত কতটুকু দণ্ড প্রদান করতে পারেন, দায়রা আদালত কতটুকু পর্যন্ত দণ্ড প্রদান করতে পারেন এবং হাইকোর্ট বিভাগ কতটুকু পর্যন্ত দণ্ড প্রদান করতে পারেন, সেই সম্পর্কে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। ফৌজদারি আদালতসমূহের দণ্ড প্রদানের ক্ষমতা কি কি? ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 29-এর সি, 31, 32 এবং 33-এর এতে বিভিন্ন ফৌজদারি আদালতের সাজা প্রদানের ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। উচ্চ আদালত এবং দায়রা আদালতের সাজা প্রদানের ক্ষমতা ধারা 31-এ আলোচনা করা হয়েছে। হাইকোর্ট বিভাগের দণ্ড প্রদানের ক্ষমতা কি? ধারা 31-এর উপধারা 1 অনুযায়ী হাইকোর্ট বিভাগ আইন দ্বারা অনুমোদিত যে কোনো সাজা প্রদান করতে পারেন। দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজের দণ্ড প্রদানের ক্ষমতা কি? ধারা 31-এর উপধারা 2 অনুযায়ী দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজগণ আইন দ্বারা অনুমোদিত যে কোনো সাজা প্রদান করতে পারেন, তবে শর্ত থাকে যে যদি তারা কোনো মৃত্যুদণ্ড প্রদান করেন তাহলে তা কার্যকর করার আগে অবশ্যই হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। যুগ্ম দায়রা জজের দণ্ড প্রদানের ক্ষমতা কি? ধারা 31-এর উপধারা 3 অনুযায়ী যুগ্ম দায়রা জজগণ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছরের বেশি কারাদণ্ড ব্যতীত আইন দ্বারা অনুমোদিত যে কোনো দণ্ড প্রদান করতে পারবেন। সহজ কথায় বলতে গেলে যুগ্ম দায়রা জজগণ সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবেন। ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ দণ্ড প্রদানের ক্ষমতা 32 ধারায় আলোচনা করা হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণ আইন অনুযায়ী নির্জন কারাবাস সহ সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করতে পারেন। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণ আইন অনুযায়ী নির্জন কারাবাস সহ সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করতে পারেন। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণ সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করতে পারেন। ম্যাজিস্ট্রেটগণের উপর বিশেষ ক্ষমতা অর্পণ বা ম্যাজিস্ট্রেটগণের উপর বিশেষ বিচারিক এখতিয়ার অর্পণ সম্পর্কে ধারা 29-এর সি-তে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শক্রমে সরকার নির্দিষ্ট ম্যাজিস্ট্রেটদের বিশেষ বিচারিক ক্ষমতা প্রদান করতে পারেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ড ব্যতীত অন্য যে কোনো অপরাধের বিচার করার ক্ষমতা প্রদান করতে পারেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে এমন অপরাধের বিচার করার ক্ষমতা দেওয়া যেতে পারে যা মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের বেশি কারাদণ্ডের দণ্ডনীয় নয়, অর্থাৎ সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করার ক্ষমতা প্রদান করা যেতে পারে। তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করার ক্ষমতা দেওয়া যেতে পারে। একটা জিনিস আপনারা মনে রাখবেন, ধারা 29-এর সি-তে বিচার করার জন্য বিশেষ ক্ষমতা প্রদান করা যেতে পারে, কিন্তু কতটুকু দণ্ড দিতে পারবেন বা দণ্ড কতটুকু দেওয়ার তাদের ক্ষমতা থাকবে সে সম্পর্কে এখানে বলা হয়নি। সে সম্পর্কে বলা হয়েছে 33-এ ক ধারাতে। এখন বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের দণ্ড প্রদানের ক্ষমতা কি সে সম্পর্কে আমরা 33-এর ক ধারা আলোচনা করব। ধারা 33-এর ক অনুযায়ী, অর্থাৎ ধারা 33-এর এ অনুযায়ী ধারা 29-এর সি এর অধীনে যে সকল ম্যাজিস্ট্রেটকে বিশেষভাবে ক্ষমতাবান করা হয়েছে তাদের দণ্ড প্রদানের পরিধি সাধারণ ম্যাজিস্ট্রেটদের চেয়ে বেশি। এই বিশেষ ক্ষমতাপ্রাপ্ত জজগণ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছরের বেশি কারাদণ্ড ব্যতীত যে কোনো সাজা প্রদান করতে পারেন। অর্থাৎ বিশেষ ক্ষমতা বলে এসব বিশেষ ম্যাজিস্ট্রেটগণ সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবেন।
আশা করি আপনাদের সামনে আজকের যে আলোচনা সেটা পরিষ্কারভাবে উপস্থাপন করতে পেরেছি। আগামী ভিডিওতে আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।